তোমারই উষা তোমায় ছেড়ে যায় তোমারই অনি কেঁদে চলে যায় না যুবরাজ, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও, অভিশাপ তুমি ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও। বিশ্বাস করো তোমরা, আমি এই বাণী বলতে চাইনি, ওসব বলতে চাইনি, কিন্তু জানি না কেন আমার মুখ থেকে এই বাণী প্রকাশিত হয়ে গেল। ও দেবরাজ আমরা দেবরাজ ক্ষমা কর তোমার হস্ত ধরি বিনয় করি দেব ক্ষমা কর মরে দেব আরে মর তো ধামে জ্বালাতে আমরা সহিব মনে দেব রাজরে একটিবারও কি ভেবে দেখেছো কি উষা কি? এই স্বর্গ সবার ছেড়ে যদি চলে যায়, কে গাইবে গান, কে নৃত্য করবে, কে মৃদঙ্গ বাজাবে? দেবরা আপনাকে আমরা পিতার আসনে বসিয়েছিলাম কত সত্য, কিন্তু আমাদেরকে আপনি সন্তানের স্বীকৃতি কোনোদিন দিননি দেবরাজ। আজ বুঝতে পারলাম অমরা পুরীতে পাথর যেমন মাথা ঠকলে পাথরের মনে গলে না, আজ তোমার জন্য আমরা যতই মাথা ঠুকে মরে যাই এই অভিশাপে কখনো ফিরিয়ে নেবেন না। অনিরুদ্ধ, তবে আমাদের এই অভিশপ্ত জীবন নিয়ে কি মর্তের মাটিতে চলে যেতে হবে? হে অনিরুদ্ধ, এসো পদ্মাবতী, এসো। এই না, অনিরুদ্ধ হচ্ছে সপ্তম ফুলের সমান, উষা হচ্ছে পঞ্চম ফুলের সমান। এক এক করে যেদিন দ্বাদশ বৎসর পূর্ণ হবে, যেই রূপ আমি ওজনে করে দিলাম তোমার হস্তে, পুনর্বার যেন আমায় তুমি ওজনে করে ফিরিয়ে দাও। আমি কথা দিলাম দাদা, দ্বাদশ বৎসরের জন্য অনিরুদ্ধ উষাকেই মর্তের মাটিতে নিয়ে যাচ্ছি। যেদিন আমার আশা পূর্ণ হবে দ্বাদশ বৎসরের মধ্যে অনিরুদ্ধ উষাকে তব হস্তে তুলে দেব। বিদায় চেয়ে না অনিরুদ্ধ উষা। দেবরা, উষা, তোমার দুই নয়নে যেন অশ্রু বয়ে যায়। উষা রে, এই অশ্রু দেখে যদি যায় মর্তের মাটিতে, তবে আমাদের যা মঙ্গল হবে। উষা, দেবরা তাই বুঝে বেলা দুই নয়নের অশ্রু আমাদেরকে হাসি মুখে বিদায় করো। অনিরুদ্ধ, ওই আমি বিদায় হইলাম গো।
স্বর্গ ছেড়ে মর তো থামে যা তোমার অনি তোমায় ছেড়ে যা দেবরা বিদায় হইলাম গো। ও আমার দেবরাজ গো। ও তোমার উষা তোমায় ছেড়ে যা তোমার অনি কেঁদে চলে যা তোমায় ছেড়ে মরতে হবে যা তোমায় ছেড়ে মরতে চলে চলে যা আমার আশা পূর্ণ করিবে উষা বলিয়া জানা
চলো ইয়রি অনিরুদ্ধ, চলো ইয়রি অনিরুদ্ধ, বলিছি তোমার আমার আশা পূর্ণ করিবি উষা, বলিছি তোমার আমার আশা পূর্ণ করিবি উষা, বলিছি তোমার। আরে মর্ত ধামি জন্ম দেব, মর্ত ধামি জন্ম দেব, বলিছি তোমার আমার আশা পূর্ণ করিবি উষা, বলিয়া জানা পুজো প্রচার করিবি উষা, বলিছি তোমার। চলো ইয়রি অনিরুদ্ধ, চলো ইয়রি ইয়রি উষা, বলিছি তোমার আমার আশা পূর্ণ করিবি উষা, বলিছি তোমার আমার পুজো প্রচার করিবি উষা, বলিছি তোমার আমার আশা পূর্ণ করবি উষা, ভুলিয়া জানা। মা বলো উষা, কি ব্যাপার নিয়ে চলো। কেন আমার হংস নদে দাঁড়িয়েছে জানো উষা? কেন মা? হে অনিরুদ্ধ, তোমাদের এইভাবে দেহ নিয়ে যাওয়া যাবে না সে মর্তের মাটিতে। কিভাবে নিয়ে যাবে আমাদেরকে? সরের তীরে গঙ্গা স্নান করবার পর চন্দন কাষ্ঠের চিতায় তোমাদের ঝম্পু দিতে হবে। না না দেবী না, অসম্ভব। উষা, আমি পারবো না আমার স্বামীকে ছেড়ে থাকতে। সে অগ্নিকুণ্ড ঝম্প দিলে আমাদের দেহ যে দুটো হয়ে যাবে। আমি জানি উষা, তুমি অনিরুদ্ধকে ভুলতে পারবে না, তার কারণে তো তোমাদের দুইজনকে নিয়ে যাবো মর্তের মাটিতে জানি। তবে তোমাদের যদি মর্তধামে না নিয়ে যায় সব চেষ্টা আমার ব্যর্থ হবে। মা, যদি এই সত্য হয় তবে তুমি আমায় বর দাও। আমি তোমার কাছে বর পেতে চাই। বলো উষা, এই মনসার কাছে তুমি কি বর চাও? যা বর চাইবে শিবতনয় মনসার কাছে তাই প্রদান করিব তোমা। মা গো, তুমি তো জানো মা, আমার স্বামীকে আমি বড্ড ভালোবাসি। তুমি কথা দাও, এই স্বর্গ সবাই আমরা স্বামী স্ত্রী যেভাবে যুগল রূপে ছিলাম, মর্তের মাটিতে গিয়েও আমাদেরকে যুগল করিয়ে দেবে। ধন্য ঈশা, তাই বর প্রদান করিলাম যেভাবে স্বামী স্ত্রী রূপের এই স্বর্গ ধামে মর্তেও ধামে তোমরা স্বামী স্ত্রী রূপে থাকবে। শুধু তাই নয় মা, এই বর আমাকে দাও। এই জনমেরই কথা আমি যেন পরে জন্মেই জানতে পারি। আমার মুখের ভাষা গাছপালা নদী নালা পশু পাখি তারা যেন সকলে বুঝতে পারে, তাদের সকলের মুখের ভাষা আমি যেন বুঝতে পারি। তথাস্তু ঈশা। শুধু তাই নয় মা, আরেকটি বর দাও। বলো। হারাইলে হারাদ্রব্য ফিরিয়ে পাই, মরিলে যেন আমি মরাকে জিয়াই। তাই বর প্রদান করিলাম আমি শরীরের তীরে আপদ বিপদে যে কোনো সংকটে পড়লে সেই দুহিতা নাগমাতা বিসরি তোমার স্মরণে ছুটে যাবে, সতীর পরিচয় দেবে মর্তের দামে। তোমার ভাষা গাছপালা পশু পাখি বুঝতে পারবে উষা। তাই যেন হয়। এসো। চলো উষা। স্বামী গো, বলো না। জানি না কতদিন পর মর্তের মাটির দিকে আমি তোমাকে পাবো। উষা, কোনদিন আমার চোখের আড়াল আমি তোমাকে করে নিব। এই কথা সত্যি উষা। আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না স্বামী। আমি যে তোমায় ছাড়া থাকতে পারবো না উষা। তুমি কথা দাও, মর্তের মাটিতে গিয়ে তুমি আমায় ভুলে যাবে না। উষা, তুমি ভাবলে কি করে যে ওই মর্তের মাটিতে গিয়ে তোমায় আমি ভুলে যাব? উষা গো, আমি কথা দিলাম, মর্তের মাটিতে গিয়েও আমি তোমারই অপেক্ষায় রইব উষা। বেশ, তাই যেন হয়। এসো অনিরুদ্ধ, এসো। এই চন্দন কাষ্ঠে চিতায় ঝম্প দাও তোমরা। চলো উষা। ব্রহ্মদেবেরই চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমরা এই দেহ পরিত্যাগ করব। তাই যেন হয়। জয় জয় ব্রহ্মদেবের যা। জয়।
দিয়েছি আমি অনিরুদ্ধ উষার প্রাণ বায়ু। অনিরুদ্ধকে জন্ম দেব আমি সরকার গর্বে, উষাকে জন্ম দেব জানি নগরী মেনকার গর্বে। উষাকে কথা দিয়েছি যেভাবে স্বর্গধামে স্বামী স্ত্রী রূপে রয়েছ, মর্তধামে তোমরা স্বামী স্ত্রী রূপে থাকবে। বিলম্ব নয়, অতি শীঘ্রই আমায় ছুটি দিতে হবে কামদেবকে স্মরণ করি চম্পানী নগরে। বিলম্ব নয়, চলো হংসর নিয়ে চলো আমায় সেই চম্পানী নগরী।